ভাই রতন, হ্যাঁ ভাবি। তুই কই যাইতেছিস ভাই? ভাবি এই তো সন্ধ্যা লাগে গেল, একটু বাইরে যাই। কদিন ধরে আমার শরীরটা ভালো লাগতেছে না, ব্যথা করতেছে, অনেক অসুস্থ লাগতেছে। ভাবি এই সন্ধ্যার সময় আর কি করব, সারাদিন তো কাজ কাম করছি, এখন একটু চার স্টলে যাই, একটু চাই খাবো, তাছাড়া তো আর বেশি কিছু করব না। ভাই রতন, আমি হয়তো বাঁচব না বেশি দিন, মরে যাবো গা। এই যে আপনি কি করেন ভাবি, বাবা মা মরার পর থেকে ভাই আমার কোলে পিঠে করে বড় করছে, ভাইও চলে গেছে, এখন ভাবি আপনি ছাড়া আমার কিটা আছে ভাবি? আর আপনি এই কথাটা বলেন না ভাবি, শোনেন আপনি থাকেন, আপনার ব্যথা করতেছে, আমি ওষুধ নিয়ে আসবো। আচ্ছা ভাই যা, আসার সময় আমার লাগে 2টা ব্যথার ট্যাবলেট লই আইস। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি চিন্তা করেন না, আমি নিয়ে চলে আসবো। আমি গেলাম রে, ব্যথায় আমি মরলাম রে। ও মা গো, বাবা রে, ও মা গো, ও বাবা রে, আমি মরে গেলাম গা রে। ও আল্লাহ গো, কেমনে কি হইলো? ও মা গো, পড়ে, ও আল্লাহ গো। ও ভাবি তুমি দেখো নাই কেমনে কি হইলো? ঘরে উঠতে যাইয়া পড়ে গেছে। পিয়া তুই যা গিয়া রতন বাড়ি খবর দে, বাবির খুব বাজে অবস্থা। আমি ওরে ঘরে নিয়ে গেলাম, তুই রতন বাড়ি তাড়াতাড়ি গিয়ে আসতে। ভাবি তোমারে না কইছি যে হুটহাট করে ঘর থেকে বাইর হইবা না, আমারে কইবা, আমি তো তোমার সব কাজ কইরা দিই, তাই না? আচ্ছা আপু ঠিক আছে, আমি এখনই যা রতন ভাইরে খবর দিতেছি, তুমি ভাবির লইয়া ঘরে যাও। তো ভাবি চলেন চলেন। আচ্ছা মামু, কিছে এই রাত করে তুমি আর আম গাছতলা বয়ে রাখছো কে রে? কত একটু শোন, এই যে গাছটা যখন লাগাইছিলাম ছোট, তখন তোরা কান্দ করে লাগাইছিলাম, আর এই লাগা গাছটা কত বড় হয়ে গেছে গা, কিন্তু তুই দেখ না ছোটই রয়ে গেছে। মামু হ্যাঁ, আচ্ছা তুমি কি কিছু বোঝো না? তুই কি করে পারছো? কত খুলা আম গাছটা বড় হয়েছে ঠিক আছে, আমি ছোট হয়েছি সেটাও ঠিক আছে, কিন্তু আমার বয়স তার কম হয় না, এটাকে তুমি দিয়ে বোঝো না। তুমি নাহলে বিয়ে করো না, এটাকে আমার কি বিয়ে করো লাগবো না? এই যে আমার বন্ধু রতন আছে না, হ্যাঁ ওই যে উত্তর পাড়া যে মাতবরের মাইয়া, তার লাগে প্রেম করে, দেখলে পরানটাকে জুড়ে যায় গো মামু। এই রতনে যে কামটা যে করছে তো কোনো কথা? হ্যাঁ না একবারে রে ইব্রাহিম। হ্যাঁ কি অবস্থা, কেমন আছিস ভাই? ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই না তো মামু। ও মামু, যাই হোক, আর মূলত কথা আছে কি, হ্যাঁ মামা তো অনেকদিন পর পর আছে, ঠিক আছে, এই কারণে আর কি এতটা বুঝতে পারি না। রতন ভাই আপনি এনে বসে গল্প করতেছেন, আর ওদিকে ভাবি পয়রা গেছে, আপনার কি আজকাল নাই যে একটা টেকনিক মানুষ আপনি তুইয়া তুইলা আইছেন? তুই এটা কি বলিস? এটা হাসা কথাই কইছি। আচ্ছা মামা আপনি থাকেন, দোস্ত আমি তো তোর যাই। চালু যা চালু যা। হ্যাঁ মামা কাম তো ঘইরা গেছে গা, তোর কথার কাজে তো মিল পেয়ে গেলাম। কি এবার বুঝতে পারছো তো? তাহলে তোর একটু খেলন লাগে, খেলা মানে দেখো না খালি আমি কোন খেলাটা খেলি। এইলো মামা বুঝতে পারছো? এখন তো বললে ঝামেলা। হ্যাঁ এই যে ম্যাডাম এদিকে আছেন, কই যাইতেছেন? ওই যে একটু জানো না? আরে যা তো কোনো লাভ হইব না। কেন লাভ হইব না? কেন লাভ হইব না? লাভ হইব না মানে কেন লাভ হইব না? আরে কি কও বোঝো না? ঘরে পোয়াতি বউ গাছের তলাও খায় আগাও খায়। আরে তুমি যাও 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 দেখবো হনে মামা কামটা কেমন এলো? সুন্দর মতো, এবার বুঝবো। রতন, হ্যাঁ রতন, রতন। রূপা কি হয়েছে? কি হয়েছে জানো না? তোমার মেজাজটা তো করা কেন? মেজাজ গরম কেন জানো না? আচ্ছা ঠিক আছে, তুমি কি বলতে চাচ্ছ সেটা বলো আগে। কি হয়েছে বোঝো না তুমি? কি হয়েছে?
মনে হচ্ছে তো ভাজা মাছটা উল্টে খাইতে জানো না। ও রূপা, তুমি এটা কি বলতেছো? আমি কিছু বুঝতে না, খুলে কথাটা বলো তো দেখি। কি বলতে চাইতেছি তুমি বোঝো না? রূপা, তুমি কাজটা মোটেও ঠিক করলে না। কাজটা ঠিক করি নাই, এই কাজটা আমার আর আগে করার দরকার ছিল। রতন ভাই শুনেন, আপনাকে একটা কথা বলি। রতন ভাই শুনেন, আপনাকে একটা কথা বলি। আপনার ভাইয়ের শেষ আমানত আপনার ভাবির পেতে। আজকে যদি একটা বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়ে যেত, বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যেত, আপনি কি মেনে নিতে পারতেন? তো অবশ্যই তার অবহেলা করা আপনাদের উচিত হয়নি। তো যাই হোক, স্যালাইন দিছি, ঘুমাচ্ছে, ওষুধ লিখে দিছি, ঘুম ভাঙলে ওষুধ নিয়ে আসবেন, নিয়ে এসে ঘুম ভাঙলে ওষুধটা খাওয়াবেন। ঠিক আছে আপা। আপা, আমার ভাবির কোনো সমস্যা হবে না তো? আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে আপা, ধন্যবাদ। দেখো রতন, আমি জানি আমার এই কাজটা করা উচিত হয় নাই। আমি না জেনে তোমাকে ভুল বুঝছি আর সন্দেহ করছি। দেখো এখানে আমার কোনো দোষ নাই। ওই যে তোমার বন্ধু ইব্রাহিম আমাকে এরকম তোমার নামে ভুলভাল বুঝাইছে। দেখো, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি মরেও শান্তি পাবো না। আমি তোমার কাছে ক্ষমা চাই। না, ভুলটা তো আমার, কারণ আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আর এই ভালোবাসার অবদান সন্দেহ। আসলে কি, ভালোবাসার মানুষকে সন্দেহ করা ভালো, কিন্তু অতিরিক্ত সন্দেহ করা ভালো না। এমন ভাবে সন্দেহ করো না যেটা দুজনের মাঝে কোনো দেওয়াল তৈরি হয়ে যায়। ঠিক আছে, সমস্যা নাই। দেখো, হয়তো এটা আমার প্রাপ্য ছিল। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিচ্ছি। তাহলে চলো একটু ভাবিকে দেখে যাই। আচ্ছা ঠিক আছে, চলো।